নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে আদালতের দিকে নজর রাখবো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে আদালতে এবং সেই মামলার রায় আজকে আদালতে নিয়ে আসা হয়েছে। সঞ্জয় রায়কে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনে রায় ঘোষণা শিয়ালদা কোর্টে। ঘটনার 162 দিনের মাথায় রায় ঘোষণা। আদালতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। গোটা দেশের নজর আজ আদালতের দিকে। ঠিক কি হতে চলেছে? 162 দিনের মাথায় আজ আরজিকর ধর্ষণ খুনের মামলার রায়। গোটা দেশের চোখ শিয়ালদা কোর্টের দিকে। কি বিচার পাবেন নির্যাতিতা, সেই প্রশ্ন উঠে আসছে বারবার। নজর সেদিকেই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ঘেরাটপে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে। আদালত চত্বরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, কড়া নিরাপত্তা চারদিকে। দেখতে পাচ্ছেন সে ছবি। এবং আরজিকর ঘটনা, যে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। সেই আজ পড়েছিল গোটা দেশ জুড়ে এবং বিদেশ থেকেও প্রতিবাদ এসেছিল। রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল, মিটিং আমরা দেখেছিলাম যেভাবে হয়েছিল। জুনিয়র ডাক্তারেরা তারা কর্মবিরতি শুরু করেছিলেন। দীর্ঘদিনের সে অনির্দিষ্টকালে কর্মবিরতি চলে তাদের। আরজিকর ঘটনার পর রাতজাগা দেখেছিল গোটা শহর। সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে আদালত চত্বরে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সঞ্জয় রায় আদালতে ঢুকলো এই মুহূর্তে। শিয়ালদা আদালতের দিকে আজকে গোটা দেশের নজর রয়েছে। রাজ্যের তো বটেই, গোটা দেশের নজর রয়েছে। কারণ এই ঘটনা ঘটার পর প্রতিবাদ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল। কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে পুলিশি ঘেরাটপে। দেখতে পাচ্ছেন সেই ছবি। ধৃত সিভিক ভলেন্টিয়ারকে আনা হলো আদালত চত্বরে। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনে একমাত্র গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে। এরপর যখন সিবিআই সেই মামলা তাদের হাতে নেয় এবং সিবিআইও একমাত্র সঞ্জয় রায়কে দোষী বলেই জানায়। আদালতে রুদ্ধদ্বার এই শুনানি চলে। মামলার সঙ্গে যারা রয়েছেন তাদের সাক্ষ্য প্রমাণও গ্রহণ করা হয়েছিল। আজ সেই আরজিকর মামলার রায় ঘোষণা এবং গোটা দেশের নজর রয়েছে আদালতের দিকে। ফোনে রয়েছেন প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল আদালত চত্বর থেকে। শুভঙ্কর, সঞ্জয়কে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে আদালতে, কি দেখতে পাচ্ছ? দেখো, বেলা 1টা নাগাদ সঞ্জয় রায়, অভিযুক্ত সঞ্জয় রায়, আরজিকরের যে চিকিৎসক ছাত্রী ধর্ষণ খুন মামলা, সেই মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছে এবং 1টা নাগাদ তাকে 2টি গাড়ি, সামনে ছিল কলকাতা পুলিশের সাদা গাড়ি, ফোর্স সেই গাড়ি এবং প্রিজন ভ্যান, তার মধ্যে থেকে একটি সাদা গাড়িতে অভিযুক্ত সঞ্জয় রায় তিনি ছিলেন। এবং তোমায় জানিয়ে রাখি, কালো খাস দিয়ে মোড়া সেই গাড়ি একেবারে সোজাসুজি সকাল থেকে যেই রাস্তা আমরা দেখেছি, অর্থাৎ যেই রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে সেই রাস্তা দিয়ে গাড়ি ঢুকে আসে। ক্লকসিপল লাগানো যে গেট রয়েছে শিয়ালদা কোর্টের, সেই গেট দিয়ে ঢুকে যায় গাড়ি এবং সঞ্জয় রায়কে বেলা 1টা নাগাদ কোর্ট চত্বরে অর্থাৎ ভেতরে নিয়ে যাওয়া হয়, তাকে নামিয়ে। অন্যদিকে বাইরে কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি পুলিশি নিরাপত্তা, আটো নিরাপত্তা। এখানে যেসব মানুষজন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তুমি জানো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা এবং তার রায় দান। দীর্ঘ প্রায় 162 দিন ধরে চলা এই যে মামলা, সেই মামলার রায়দান পর্ব আজ বেলা 2টোর পর থেকে এই মামলা শুরু হওয়ার কথা রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, অর্থাৎ তার রায়দান যে পর্ব, বিচারক অনির্বাণ দাস তিনি ভার্ডিক্ট দেবেন বা বলা যেতে পারে এই বিষয়ে যে রায়দান সেটি হবে। স্বাভাবিক কারণেই কিন্তু
শুধুমাত্র কলকাতা নয়, কলকাতাবাসী নয়, রাজ্যবাসী নয়, দেশবাসী নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানুষজনের কিন্তু বিশেষভাবে এই মামলার ক্ষেত্রে তাদের অত্যন্ত বলা যেতে পারে আগ্রহ তাদের রয়েছে। কেননা জবে থেকে এই ঘটনা ঘটেছে 9ই আগস্ট, সেদিনের পর থেকে আমরা দেখেছি কিন্তু এই আন্দোলনের রেশ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়তে, এবং আমরা সকালবেলাও দেখেছি ওই নির্যাতিতা, ধর্ষিতা, খুন হওয়া চিকিৎসক ছাত্রীর মা বাবা তারাও কিন্তু তাদের বক্তব্য রেখেছেন আদালতে আসার আগে, বাড়ি থেকে বেরোনোর সময়। স্বাভাবিকভাবে সিবিআই যে তদন্ত, সেই তদন্তে তারা কিন্তু অসন্তোষের আগেও প্রকাশ করেছিলেন, এখনো তারা করেছেন বাড়ি থেকে বেরোনোর সময়। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে মামলা টানা যেটি চললো প্রায় 5 মাস ধরে, যার 2 মাস ধরে টানা শুনানি চলেছে চার্জ গঠনের পর থেকে, এবং এই যে নিরলস যে কর্মপ্রচেষ্টা তার মধ্যে থেকে একটি পরিণতিতে পৌঁছানোর যে প্রয়াস, তারই আজকে কিন্তু বলা যেতে পারে রূপ একেবারে প্রকট হবে। অর্থাৎ বিচারক কি রায় দেন সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তবে ইতিপূর্বেই আমরা দেখেছি এই যে আরজি করের ঘটনা, সেই ঘটনা ঘটে যাওয়ার পর যে কটি এরকম ধরনের ঘটনা, ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে, নাবালিকা বলো বিভিন্ন জায়গায়, তার মধ্যে কুলতলি, তার মধ্যে যেরকম রয়েছে কোচবিহারের মতো একটি জায়গার ঘটনা, যেরকম গুড়াপের যে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা, এই সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যেই যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে একেবারে উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে সেই সব মামলাগুলো শেষ হয়ে গিয়ে তাদের সাজাও ঘোষণা হয়েছে, যেখানে মৃত্যুদণ্ডের সাজা দোষীদের দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আজকে প্রত্যেকের নজর রয়েছে সংবাদ মাধ্যম, বিশেষ করে আমরা একেবারে 9ই আগস্টের সেই যে ঘটনাপঞ্জি, তারপর থেকে টানা যে ঘাত প্রতিঘাত তা সেগুলো পেরিয়ে আন্দোলন আদালত চত্বরের সেখানে শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি যে আরজি করে বিভিন্ন যে আন্দোলনগুলি, তাদের রাত দখলের যে কর্মসূচি সেগুলি, এবং সেখানে কর্মবিরতি, আমরণ অনশন, সেখানে রাজ্যের যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে বারংবার আলোচনা, কখনো আলোচনা ভেস্তে যাওয়া, শেষ পর্যন্ত সেই আলোচনা ফলপ্রসূ হওয়া, একাধিক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। আদালতে যে মামলা চলছে, সুপ্রিম কোর্টে যে সুমোটো মামলা, সেই মামলা তো এখনো চলছে, কিন্তু তোমায় জানিয়ে রাখি নিম্ন আদালত, বিশেষ করে শিয়ালদা কোর্টে বা শিয়ালদা আদালতে যে মামলা, সেই মামলা দীর্ঘ 162 দিন চলার পর আজ যে রায়দান পর্ব, সেই রায়দান পর্ব বা বলা যেতে পারে যে হতে চলেছে, এবং সেখানে বিচারক অনির্বাণ দাস কি রায় দেন বলা যেতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। শুধুমাত্র আমি নয়, এখানে ইন্দ্রাণী আমার সঙ্গে, আমার সতীর্থ বলা যেতে পারে শাশ্বতী রায় তিনি রয়েছেন, সেখানে সত্যসুন্দর ভট্টাচার্য আমার সহকর্মী এরাও রয়েছেন, তারাও সকাল থেকে বিভিন্ন দিকের তারা খবর তুলে ধরছেন। আমরা দেখেছি সকালবেলায় কিভাবে নির্যাতিতার মা বাবা তারা বাড়ি থেকে বেরোনোর আগে তারা তাদের বক্তব্য রেখেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের এখানে আসার কথা রয়েছে, অভয়া মঞ্চ তারাও এখানে আসবেন। জানতে চাইবো যে আদালত চত্বরের ছবিটা ঠিক কি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটি এবং প্রত্যেকের নজর রয়েছে এই আদালতের দিকে। কতটা সেখানে ভিড় রয়েছে, পুলিশি নিরাপত্তা কি, কি ব্যবস্থা রয়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো ইন্দ্রাণী, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে কিন্তু একটি স্তরের যে নিরাপত্তা বলয়, তার সামনে আরো 2টি বলয় রয়েছে, পেছনে আরো একটি বলয় রয়েছে, 3 থেকে 4টি নিরাপত্তা বলয় কিন্তু এখানে মুড়ে রাখা হয়েছে আদালত চত্বর। ডিসি নর্থ গৌরবলাল নিজে রয়েছেন এখানে, ব্যাপক পুলিশি নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। মহিলা রয়েছে যেরকম খাকি উর্দি, শুধু না সাদা পোশাকে পুলিশদেরও এখানে মোতায়েন করা হয়েছে, এবং পুলিশ আধিকারিক যারা রয়েছেন বহুলাংশে আমরা তাদেরকে দেখেছি এখানে কিন্তু আজকে উপস্থিত থাকতে। এই মামলার গুরুত্ব বুঝেই কিন্তু এইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং যে কথা আমি বলছিলাম যে সাধারণ মানুষ বা বলা যেতে পারে শিয়ালদা স্টেশন একেবারে সংলগ্ন ঢিলচোরা দূরত্বে, তুমি জানো যে শিয়ালদা স্টেশন চত্বরে প্রতিদিন প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়, যাত্রীদের ভিড় হয়। সেইখানে দাঁড়িয়ে আজ এই যে মামলা, সেই মামলার খবর কিন্তু প্রত্যেকের কাছে কম বেশি রয়েছে। ফলত অনেকেই কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে বা অফিসে যাওয়ার পথে বা শিয়ালদা স্টেশনে ঢোকার পথে তারা এখানে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনা আপ তাদের পা এখানে থমকে যাচ্ছে। তখনই কিন্তু পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, কেননা পুলিশ
একরকম ভাবে চাইছে না এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক কোর্ট চত্বরের বাইরে। সেই কারণেই হয়তো এত বেশি পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে শুধু পুলিশ কর্মীরা নন, সেখানে উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন পুলিশের, তাদেরকে এখানে রাখা হয়েছে। নিয়ম শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকগুলো নজর রাখা হচ্ছে এবং পুলিশের প্রিজন ভ্যান দিয়ে ফেন্সিং ব্যারিকেড ঘিরে ফেলা এই যাবতীয় কাজগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। যতক্ষণ এই মামলা রায়দান পর্ব চলবে এবং তার পরবর্তী সময় এইভাবেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী এখানে বলবৎ থাকবে বলে যথেষ্ট নিরাপত্তা আটোসাটো সেখানে রয়েছে। ইতিমধ্যে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে আদালত চত্বরে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল, যে শিরোনামে যে ঘটনা উঠে এসেছে, তারপরে আমরা বিভিন্ন যে ঘটনা বলি তা আমরা দেখেছি যে ঘটনা প্রবাহ যেভাবে চলেছে সেটাও আমাদের সামনে এসেছে। কলকাতা পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল। সেই সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এরপরে যখন সিবিআই মামলা হাতে নেয়, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকেই একমাত্র দোষী বলে সিবিআইও চিহ্নিত করেছিল। তারপরে যে সামাজিক প্রেক্ষাপটে যে বদল আমরা দেখেছি এই আরজিকর ঘটনার পর, যেমন রাত দখল এবং বিভিন্ন স্তর থেকে যেভাবে প্রতিবাদ উঠে এসেছিল, জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, লাগাতার কর্মবিরতি, সেটা এ রাজ্য সাক্ষী থেকেছে।